আপনাদের সমর্থিত সেই জনগণের সরকার যদি আপনারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তাহলেই আমরা একমাত্র এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যেই সম্ভাবনার মাধ্যমে শুধু রাজনৈতিক মুক্তি নয়, আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি পর্যন্ত অর্জন করতে সক্ষম হব। আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ আপনাদের সাহায্য সহযোগিতায় যেমন ভাবে আমরা স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি, আসুন আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই সম্ভাবনার দ্বারগুলোকে উন্মোচন করব, যাতে করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব হয়। বক্তব্য শেষ করার আগে একটি কথা এখানে উল্লেখ করতে চাই। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে এবং যে কোনোভাবেই এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব তারা দিবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে বিএনপি আজও এত অত্যাচার নির্যাতনের মধ্যে টিকে আছে। আজ আবারও যদি আপনাদের সাহায্য সমর্থন অব্যাহত থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব, যেই বাংলাদেশের মানুষ একাধারে যেমন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।